আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুস সরফ কিতাবের আজকে এই ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নেই আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা কি আলোচনা করব এবং কি শিখতে পারবো। আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা আমাদের বিগত ক্লাসে লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা তার ফেলে মুস্তাকবিল মারুফ মাজহুল কিভাবে বানাতে হয় এ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আজকের যে সমস্ত বিষয় আমরা আলোচনা করলাম এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটু আবার আলোচনা করব, অর্থাৎ আমরা যে পড়লাম এগুলোর বাস্তব প্রয়োগ হয়েছে এরকম কিছু উদাহরণ আমরা দেখব। সেই ভিডিওতে আমরা এই কথা বলেছিলাম, ওই কথার প্রতি লক্ষ্য করেই আজকে এই ক্লাসটা, অর্থাৎ আজকে এই ক্লাসে আমরা বস লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা তার ফেলে মুস্তাকবিল মারুফ মাজহুলের যে কায়দাটা রয়েছে ওই কায়দার মধ্যে আমরা যে সমস্ত কথা জেনেছিলাম ওই কথাগুলোর প্রয়োগ হয়েছে কিনা মুসান্নিফের কিতাবের মধ্যে যে গর্দান রয়েছে তাতে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আপনারা সকলেই দেখুন লেখা রয়েছে লা ফালান্না, লা ফালান্নে, লা ফালুন্না, এভাবে করে মোট 14টা সিগা দেওয়া রয়েছে। আর আমরা গঠন প্রণালী বা কায়দাতে বলেছিলাম যে যদি কেউ লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা দর ফেলে মুস্তাকবিল মারুফ মাজহুল বানাতে চায় তাহলে এমন অবস্থায় তার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হলো সর্বপ্রথম তাকে ফেলে মুজারের শুরুতে লামে তাকিদ আনতে হবে এবং শেষে নুনে তাকিদ আনতে হবে। এখন আপনারা সকলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, দেখবেন লা ফালান্না, লা ফালান্না, লা ফালুন্না, এভাবে করে যতগুলো সিগা রয়েছে সবগুলোর শুরুতেই লামে তাকিদ রয়েছে আর শেষে রয়েছে নুনে তাকিদ। আপনারা হয়তোবা এই বিষয়টা খেয়াল করেছেন, যদি না করে থাকেন তাহলে আমি যখন বললাম একটু খেয়াল করে দেখুন, দেখবেন প্রত্যেকটা সিগার শুরুতেই লামে তাকিদ রয়েছে এবং শেষে নুনে তাকিদ রয়েছে। আমরা আমাদের বিগত ক্লাসে বলেছিলাম যে নুনে তাকিদ হলো দুইটা, একটা হলো নুনে সাকিলা, একটা হলো নুনে খফিফা। নুনে সাকিলা বলা হয় তাসদিদ যুক্ত নুনকে। আপনারা সকলে স্ক্রিনে লক্ষ্য করুন, দেখবেন প্রত্যেকটি সিগার শেষেই তাসদিদ বিশিষ্ট নুন রয়েছে, এই নুনকে বলা হয় নুনে সাকিলা। আর নুনে খফিফা হলো আপনার সাকিন বিশিষ্ট নুন। এটা আমি এখন আপনাদেরকে স্ক্রিনে দেখাতে পারছি না, আপনারা আপনাদের কিতাবের যে গর্দান রয়েছে সেই গর্দানের দিকে একটু খেয়াল করুন, দেখবেন একটা শিরোনাম দেওয়া রয়েছে এরকম বহাস লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দর ফেলে মুস্তাকবিল মারুফ বা মাজহুল, একটা দেখলেই হবে। দেখবেন ওখানে লেখা আছে এরকম লাইফ আলান, লাইফ আলুন, বা মাজহুলের ক্ষেত্রে এরকম হবে উচ্চারণ লাইফ আলান, লাইফ আলুন। দেখুন শেষে কিন্তু নুনটা সাকিন বিশিষ্ট হয়েছে, এই সাকিন বিশিষ্ট নুন কি নুনে খফিফা বলা হয়। এরপর আমরা বলেছিলাম যে নুনে সাকিলা 14টা সিগাতে যুক্ত হবে আর নুনে খফিফা 8টা সিগাতে যুক্ত হবে। আপনারা খেয়াল করুন স্ক্রিনে যে 14টা সিগা রয়েছে এই 14টা সিগার শেষেই কিন্তু নুনে সাকিলা যুক্ত হয়েছে, আর নুনে খফিফা শুধুমাত্র 8টা সিগা যুক্ত হয়। কোন 6 সিগা যুক্ত হয় না এটা আমরা একটু পরে আলোচনা করছি। এখন আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো 6 জায়গায় নুনে সাকিলার পূর্বে আলিফ যুক্ত হবে, এটা আমরা বলেছিলাম। আপনারা একটু খেয়াল করুন 6টা স্থান এমন রয়েছে যেখানে নুনে সাকিলার পূর্বে আলিফ যুক্ত হবে। এরকম 6টা স্থান হলো তাসনিয়ার 4টা সিগা, আর 2টা হলো জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাজির। তা দেখুন লাফ আলান্নে এটা হলো তাসনিয়া মুযাক্কার গায়েবের সিগা, এখানে দেখুন নুনে সাকিলার পূর্বে একটা আলিফ আছে। এরপর আবার খেয়াল করুন তাসনিয়া মুয়ান্নাস গায়েবের ক্ষেত্রে লাতাফ আলান্নে এখানেও কিন্তু নুনে সাকিলার পূর্বে আলিফ রয়েছে। এরপর তাসনিয়া মুযাক্কার হাজিরের ক্ষেত্রে খেয়াল করুন, দেখবেন লেখা রয়েছে লাতাফ আলান্নে, এখানে কিন্তু আপনার নুনে সাকিলার পূর্বে আলিফ হয়েছে। এরপর আপনি আবার তাসনিয়া মুয়ান্নাস হাজিরের ক্ষেত্রে খেয়াল করুন লাতাফআল, তাসনিয়া মুযাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুযাক্কার হাজির এবং তাসনিয়া মুয়ান্নাস হাজির লাতাফআলান, এখানে খেয়াল করুন দেখবেন নুনে সাকিলার পূর্বে কিন্তু একটা আলিফ রয়েছে। এখন আপনারা জমা মুয়ান্নাস গায়েবের প্রতি খেয়াল করুন, দেখবেন দেওয়া রয়েছে লাফআল নান, এখানে নুনে সাকিলার পূর্বে একটা আলিফ রয়েছে। আবার লাতাফআল নান এটা হলো জমা মুয়ান্নাস হাজিরের সিগা, এখানেও কিন্তু নুনে সাকিলার পূর্বে আলিফ রয়েছে। আশা করি আপনারা যেই 6 স্থানে নুনে সাকিলার পূর্বে আলিফ যুক্ত হবে সেই 6 সিগার মধ্যে আলিফ পাওয়া গেছে কিনা সেটা আপনারা বুঝতে পেরেছেন নুনে সাকিলার পূর্বে। আমরা বলেছিলাম যে 5টা স্থান এমন আছে যে 5 স্থানে নুনে সাকিলার পূর্বে
জবর হবে। আসুন সেই পাঁচটা স্থান আমরা জেনে নিই। সেই পাঁচটা স্থান হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জুমা মুতাকাল্লিম। এখন ওয়াহিদ মুজাক্কার গায়েবের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে নুন সাকিলার পূর্বে এখানে জবর হয়েছে। লাইফ আলান্না, এখানে নুন সাকিলা হলো শেষে, এই শেষের যে নুন সাকিলাটা আছে এই নুন সাকিলার পূর্বে কিন্তু দেখুন জবর হয়েছে। তদ্রুপ ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের ক্ষেত্রেও আমরা খেয়াল করলে এরকম দেখতে পাচ্ছি। ওয়াহিদ মুজাক্কার হাজির লাতাফ আলান্না, এটা তো আপনার ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির দুই সিগা মুশতারাক। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ওয়াহিদ মুজাক্কার হাজিরের ক্ষেত্রে নুন সাকিলার পূর্বে জবর হয়েছে। আবার আমরা যদি ওয়াহিদ মুজাক্কার গায়েব পেয়েছি, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব পেয়েছি, এখন যদি আমরা ওয়াহিদ মুজাক্কার হাজির তো বললামই যেহেতু ওয়াহিদ মুয়ান্নাস গায়েব এবং ওয়াহিদ মুজাক্কার হাজির একই সিগা। এখন আমরা যদি খেয়াল করি ওয়াহিদ মুতাকাল্লিমের প্রতি লা আফালান্না, লা নাফালান্না এটা হলো জওয়াব মুতাকাল্লিমের সিগা, আর লা আফালান্না এটা হলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। তো ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নুনে সাকিলার পূর্বে জবর, জওয়াব মুতাকাল্লিমের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি নুনে সাকিলার পূর্বে জবর। তার মানে বোঝা গেল আমরা যে নুনে সাকিলার পূর্বে 5 স্থানে জবর হবে, একটা যে কথা বলেছিলাম এই কথাটার প্রমাণ আমরা পেয়েছি কোথায়? মুসান্নিফের গর্দানের মধ্যে। সবাই মুসান্নিফের কথা, মুসান্নিফের গর্দান, মুসান্নিফের, কিন্তু বিগত ক্লাসে তো আমি বলেছিলাম এখন আমার দায়িত্ব তো এগুলো বুঝিয়ে দাও আপনাদেরকে, এই কারণে আজকে মূলত এই ভিডিওটা। আমরা বলেছিলাম যে নুনে জমা এবং নুনে তাকিদের মাঝখানে একটা আলিফে ফাসেলা, অর্থাৎ এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আলিফে ফাসেলা হবে না, বরং উচ্চারণ হবে আলিফে ফাসেল, যেটা আমি একটু আগে ভুল করে বলে ফেলেছি। আলিফে ফাসেল কেন? এই কারণ আপনারা বিস্তারিত জানতে পারবেন উপরের জামাতে, এগুলো একটু মানে পেচিদা বিষয়। এই কারণে এই ক্লাসে যদি বলা হয় তাহলে আপনাদের মাথায় ঢুকবে না, আর অনেক পেরেশানির মধ্যে ভুগবেন। এই কারণে এখানে আর বলবো না, তবে সংক্ষেপে এতটুকু বলতে চাই। দেখুন আলিফ শব্দটা এটাকে দেখতে আপনার কি মনে হয়, মুজাক্কার না মুয়ান্নাস? আপনি বলবেন মুজাক্কার, কারণ কি নেই, কোনো আলামত নেই। এই কারণে আমরা বলবো যে আলিফে ফাসিল, আমরা আলিফে ফাসিলা বলবো না। আর আমাদের এই কথাটা যে সঠিক এটার প্রমাণ কিন্তু মুসান্নিফের যেই ইবারত রয়েছে, এই গর্দানের পূর্বে যে ইবারতটা আমাদেরকে তিনি কিতাবের মাধ্যমে দিয়েছেন, সেই ইবারতের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখতে পাই সেখানে কিন্তু আলিফ ফাসিল বলা হয়েছে, আলিফ ফাসিলা বলা হয়নি। কেন? আলিফটা হলো মুজাক্কার, আর মুজাক্কারের সিফাত কি আসবে ভাই? মুজাক্কারের সিফাত মুজাক্কারই আসবে। এই কারণে এখানে আপনার আলিফ ফাসিলা বলা যাবে না। ফাসিলা বললে তো আপনি সিফাত মুয়ান্নাসের আনলেন, এটা ভুল। মাসুফ একরকম, সিফাত আর একরকম, এটা কখনোই সম্ভব নয়, বরং মাসুফ সিফাত একতরে। সুতরাং স্পষ্ট কথা হলো এখানে আলিফ ফাসিল হবে, ফাসিলা হবে না। এতটুকু আপাতত বুঝলেই হবে, আরো বিস্তারিত বড় ক্লাসে জানতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। মূল আলোচনা ছিল নুনে সাকিলা, নুনে জুমা এবং নুনে তাকিদের মাঝে একটি আলিফে ফাসিল থাকবে। আচ্ছা, এখন এই নুনে জুমা এবং নুনে ফাসিল, নুনে জুমা এবং নুনে তাকিদ, এই দুইটার মাঝখানে একটা আলিফে ফাসিল থাকবে। আমরা এমন সিগা কোথাও আছে কিনা দেখে নিই, আমাদের 14টা সিগার মধ্যে। হ্যাঁ আছে, কোথায়? এই যে দেখুন আপনারা লেখা আছে লাইফ আল নান, এটা হলো জমা মুয়ান্নাস গায়েবের সিগা। আবার লাতাফ আল নান, এটা হলো জমা মুয়ান্নাস হাজিরের সিগা। আপনারা খেয়াল করুন, দেখবেন এই যে শেষে যে তাসদিদ বিশিষ্ট নুন, এটাকে বলা হয় আপনার নুনে সাকিলা, বা আপনি এটাকে নুনে তাকিদও বলতে পারেন। নুনে তাকিদ হলো মুতলাক ভাবে বলা হবে। নুনে সাকিলা, নুনে খফিফা উভয়টাই কিন্তু নুনে তাকিদ। আর নুনে তাকিদে কিন্তু প্রকার আছে, একটা হলো নুনে সাকিলা, একটা হলো নুনে খফিফা। তো আমরা এখন এই যে লাইফাল নান শেষে যে নুনটা রয়েছে, এই নুনটা হলো নুনে তাকিদ। আর এই নুনের আগে দেখবেন একটা আলিফ আছে, এই আলিফের আগে একটা নুন আছে, এই নুনটা হলো নুনে জুমা। তো দেখুন এখানে নুনে জুমা এবং নুনে সাকিলা কি হয় না, একসাথে একত্রিত হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না? কারণ মাঝখানে একটা আলিফে ফাসিল আসছে। এটাকে মুসান্নিফ ওনার ভাষায় এভাবে বলেছেন যে আর নুনে জুমা ও নুনে তাকিদের মাঝে একটি আলিফে ফাসিল আনতে হবে। মানে মুসান্নিফ এভাবে বলেছিলেন যে 6 জায়গায় নুনে সাকিদের পর আলিফ যুক্ত হবে, 4 তাসনিয়া এবং 2 জমা মুয়ান্নাস গায়েব ও হাজির। আর এই দুই সিগায় মানে জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাজির, এই দুই সিগায় নুনে জুমা এবং নুনে তাকিদ আছে। এই নুনে জুমা এবং নুনে তাকিদের মাঝখানে একটা আলিফে ফাসিল আনতে হবে। এখন নুনে জুমা কোনটা? নুনে জুমা হলো লাইফাল নান শেষের নুন, মানে তাসদিদ বিশিষ্ট নুন, এটা হলো নুনে তাকিদ। আর নুনে জুমা কোনটা? এই
তাসদিদ বিশিষ্ট নুনের আগে একটা আলিফ আছে, এই আলিফের আগে একটা যে নুন আছে না, এই নুনটা হলো নুনের জমা। তদ্রুপ জমা মুয়ান্নাস হাজিরের ক্ষেত্রে একই কথা। এই যে নুনের জমা এবং নুনের তাকিদ দুইটা একসাথে একত্রিত হওয়া লাজেম আসতেছে, এই কারণে মাঝখানে কি করা হয়েছে, একটা আলিফের ফাসিল আনা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী কথা ছিল জমা মুজাক্কার গায়েব এবং জমা মুজাক্কার হাজির হতে ওয়াওকে দূর করে দিয়ে তার পূর্বে একটা পেশ দিতে হবে, যাতে করে এই কথা বুঝে আসে যে এখান থেকে একটা ওয়াওকে হযফ করে দেওয়া হয়েছে। এখন আমরা খেয়াল করি লাফ আলুন না, এটা হলো জমা মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, আর লাতাফ আলুন না এটা হলো জমা মুজাক্কার হাজির। তা লাফ আলুন না মূলত এরকম ছিল, লাফ আলুন না মাঝখানে একটা ওয়াও ছিল, মানে নুনের সাকিলার পূর্বে একটা ওয়াও ছিল, এই ওয়াওটাকে হযফ করে দিয়েছে এবং এখান থেকে যে একটা ওয়াও হযফ হয়েছে এই কথা বোঝানোর জন্যই এই লামের উপর আপনার পেশ দেওয়া হয়েছে। তদ্রুপ লাতাফ আলুন নাম, এখানেও একই কথা, মূলত ছিল লাতাফ আলুন নাম, নুনের সাকিলার পূর্বে যে ওয়াও আছে এটাকে হযফ করা হয়েছে, এরপর এখান থেকে যে একটা ওয়াও হযফ করা হয়েছে এটার দালালত স্বরূপ একটা পেশ বৃদ্ধি করা হয়েছে নুনের সাকিলার পূর্ববর্তী অক্ষরে। একটা কথা মনে রাখবেন, নুনের সাকিলার পূর্বে যে হরফই থাকুক না কেন ওই হরফে সবসময় এরাব হবে, মানে পেশ এবং জেরের ক্ষেত্রে ওই হরফটাই এরাব পাবে, অন্য কোনো হরফ এরাব পাবে না। তা আমরা বলেছিলাম যে যদি ওয়াও হযফ করা হয় জমা মুজাক্কার গায়েব এবং জমা মুজাক্কার হাজির, এখান থেকে তো একটা ওয়াও হযফ করা হবেই। এই হযফ যে করা হয়েছে এটার প্রমাণ স্বরূপ বা দালালত স্বরূপ কি করতে হবে, একটা পেশ বসাতে হবে। কোথায়? সেটা হলো নুনের সাকিলার পূর্ববর্তী হরফ। পূর্ববর্তী হরফ কোনটা? এখানে লাম। এই কারণে লামে এখানে কি বসানো হয়েছে? পেশ বসানো হয়েছে। আমাদের পরবর্তী কথা ছিল আর ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা থেকে ইয়াকে ফেলে দিতে হবে, এবং ইয়াকে যে ফেলে দেওয়া হয়েছে এটা দালালত স্বরূপ আপনার নুনের সাকিদার পূর্বে একটা কি করতে হবে? জের বসাতে হবে। যেমন লাতাফ আলিন না মূলত ছিল এরকম, লাতাফ আলিন না একটা ইয়া ছিল, ইয়াটাকে ফেলে দেওয়া হয়েছে, এরপর ইয়াকে যেখান থেকে ফেলে দেওয়া হয়েছে এই ফেলে দেওয়ার আলামত স্বরূপ একটা নুনের সাকিদার পূর্বে একটা জের দেওয়া হয়েছে লামকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী কথা ছিল যে 6 জায়গায় নুনের সাকিলার পূর্বে আলিফ আসে সেই 6 জায়গায় নুনের সাকিলা জের যুক্ত হবে। সেই 6 জায়গা কোনটাকে এটা আমাদেরকে জানতে হবে। কোন 6 জায়গায় নুনের সাকিলার পূর্বে আলিফ আসে এটা আমরা একটু আগে আলোচনা করেছি, সেটা হলো তাসনিয়ার 4 সিগা, জমা মুয়ান্নাস গায়েব, জমা মুজাক্কার হাজির। এই মোট 6 স্থানে দেখুন নুনের সাকিলার পূর্বে আলিফ আসছে। আর এখন বলা হয়েছে যে নুনের সাকিলার পূর্বে যে 6 স্থানে আলিফ আসে ওই 6 স্থানে নুনের সাকিলা জের যুক্ত হবে। তো আমরা দেখে নেই জের যুক্ত হয়েছে কিনা। তাসনিয়ার 4টা সিগা উচ্চারণ করতেছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। লাফ আলান নেম, তারপরে লাতাফ আলান নেম, লাতাফ আলান নেম, লাতাফ আলান নেম। এই দেখুন 4টা সিগা শেষে নুনের সাকিলা জের বিশিষ্ট হয়েছে। এরপর জমা মুয়ান্নাস গায়েব, লাফ আল নান নেম, জমা মুয়ান্নাস হাজির, লাতাফ আল নান নেম। দেখুন প্রত্যেকটা সিগা শেষেই নুনের সাকিলা জের যুক্ত হয়েছে। কেন? কারণ এই নুনের সাকিলার পূর্বে আলিফ এসেছে, এই কারণে। আমাদের পরবর্তী কথা ছিল যে যে 6 সিগায় নুনের সাকিলার পূর্বে আলিফ আসবে সেই 6 সিগায় তো নুনের সাকিলা জের যুক্ত হবে, আর বাকি যে 8টা সিগা থাকবে ওই বাকি 8 সিগায় নুনের সাকিলা জবর যুক্ত হবে। আমরা এই তাসনিয়ার 4 সিগা এবং জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাজির এই 6 সিগা বাদ দিয়ে আমরা বাকি সিগাগুলোর প্রতি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে সেখানে নুনের সাকিলা সব জবর যুক্ত হয়েছে। যেমন লাফ আলান না জবর যুক্ত, লাতাফ আলুন নাম, আবার লাতাফ আলান নাম, এরপর লাতাফ আলান নাম, এরপর রয়েছে আপনার লাতাফ আলুন নাম, লাতাফ আলিন নাম, লা আফালান না, লা নাফালান না। এই মোট 8টা সিগার ক্ষেত্রে আপনার নুনের সাকিলা জবর যুক্ত হয়েছে। আমাদের পরবর্তী কথা ছিল যে সকল স্থানে আলিফ আসে সেই সকল স্থানে নুনে খফিফা আসে না। এই কথাটা অনেকে একটু নাও বুঝতে পারেন। মানে কি? মানে যে 6 সিগার শেষে আলিফ আসে ওই 6 সিগার শেষে নুনে খফিফা আসবে না, বরং নুনে সাকিলা আসবে। কেন নুনে খফিফা আসবে না এটা নিয়ে আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম, তারপর আপনাদের সুবিধার্থে বলে দিই। কারণ নুনে খফিফা হলো সাকিন, এবার আলিফ ও সাকিন, এখন দুই সাকিন একসাথে একত্রিত কি আসে? লাজিম আসে। এই কারণে নুনে খফিফা আসবে না যখন 6 সিগার শেষে আলিফ আসবে। আর 6 সিগার শেষে তো সর্বদাই আলিফ আসবেই। তাহলে খোলাসা কথা তাহলে এরকম যে 6 সিগার শেষে আলিফ আসে ওই 6 সিগার শেষে নুনে খফিফা আসে না, বরং নুনে সাকিলা আসে। আমাদের সর্বশেষ কথা ছিল যে
নুনে আরবি কখনো নুনে তাকিদের সাথে একত্রিত হয় না। একটা কথা মনে রাখবেন, নুনে জমা এবং নুনে তাকিদ একসাথে একত্রিত হয়ে যায়, মানে একত্রিত কাছাকাছি চলে আসে, তাদেরকে একত্রিত হতে দেওয়া হয় না একটা আলিফ ফাসিলের মাধ্যমে। আর নুনে আরবি এবং নুনে তাকিদ কখনোই একসাথে একত্রিত হবে না এবং একত্রিত কাছাকাছিও যাবে না। যেমন কেউ যদি এরকম উচ্চারণ করে লেফ আলু নান্না, তাহলে এটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ নুনে আরবি আপনার তিনটা সিগা শেষে আসে। একটা হলো জমা মুযাক্কার গায়েব, জমা মুযাক্কার হাজির, আর একটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ইয়াফালুনা, তাফালুনা, তাফালিনা, এই তিন সিগার শেষে আপনার নুনে আরবি আসে। এখন আমরা জানি নুনে আরবি এবং নুনে তাকিদ একসাথে একত্রিত হয়। এখন কেউ যদি এরকম বলেন ইয়াফআলুনান্না, তাহলে সে কি করলো? নুনে আরবি এবং নুনে তাকিদকে একসাথে একত্রিত করলো। ইয়াফআলুনান্না, এখানে প্রথম নুন ইয়াফআলুনান্না, প্রথম নুনটা হলো নুনে আরবি, আর শেষের নুনটা হলো মানে যে নুনের তাসদিদ রয়েছে সেটা হলো নুনে তাকিদ। তাহলে এই যে নুনে আরবি এবং নুনে তাকিদকে কি করলো? একসাথে একত্রিত করে ফেললো। এই যে একত্রিত যে করলো, এটা জায়েজ নাই। কেন জায়েজ নেই? এটার বিস্তারিত কারণ রয়েছে। এ সম্পর্কে যদি কারো জানতে ইচ্ছা হয় আমাদেরকে বলবেন, আমরা ইনশাআল্লাহ জানিয়ে দিব। তবে আশা করি এত ছোট ক্লাসে এরকম প্রশ্ন আসে না। তারপর যদি কারো জানতে মন চায় আমাদেরকে বলবেন, কমেন্টে জানিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে কিছু সূক্ষ্ম বিষয় মনে রাখলেই নুনে আরবি এবং নুনে আরবি নুনে তাকিদের সাথে একত্রিত হয় না। নুনে জুমা নুনে তাকিদের নুনে জুমা এবং নুনে তাকিদ একসাথে একত্রিত হয় না, তবে একত্রিত কাছাকাছি যায়, তখন তাদের মাঝখানে একটা ফাসল চলে আসে আলিফ। এই বিষয়গুলো একটু মনে রাখার জন্য আমি কিছু কথা বলবো, এগুলো মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রথমত নুনে আরবি এবং নুনে জুমা। নুনে আরবি কাকে বলা হয়? যে নুন আরবের পরিবর্তে আসে একে নুনে আরবি। আর নুনে জুমা বলা হয় জুমার নুনকে। তাহলে নুনে আরবি এবং নুনে জুমা একসাথে একত্রিত হয় না। নুনে আরবি ফেলে মুজারে যে 14 সিগা আছে, এই 14 সিগার মাঝে 3টা সিগা নুনে আরবি রয়েছে। সেই 3টা সিগা হলো ওয়াহিদ মুযাক্কার, জমা মুযাক্কার হাজির, তারপরে আপনার জমা মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। আবার বলতেছি, জমা মুযাক্কার গায়েব, জমা মুযাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ইয়াফালুনা, তাফালুনা, তাফালিনা, এই 3 সিগা শেষে আপনার যে নুন রয়েছে এগুলো হলো নুনে আরবি। এই 3 সিগা শেষে কখনো আপনার কি করা যাবে না? নুনে আরবি এবং নুনে তাকিদকে একসাথে একত্রিত করা যাবে না। যেমন আমরা যদি একটু খেয়াল করি, মুসান্নিফ একটা গর্দন দিয়েছেন। মুসান্নিফের গর্দনটা হলো এরকম, লাফ আলুন না। দেখুন এখানে কিন্তু তিনি নুনে তাকিদ আনছেন, কিন্তু নুনে আরবি কেন নেই? কেন নেই? কারণ উনি জানেন দুইটাকে একসাথে একত্রিত করা যায় না, যে কোনো একটা আসবে। এখন এটা যেহেতু তাকিদের বয়স চলতেছে, এই কারণে তাকিদ কেনা হয়েছে। আরেকটা কথা মনে রাখবেন, আপনার নুনে জুমা এবং নুনে তাকিদ, নুনে জুমা এবং নুনে তাকিদ এই দুইটা যখন মিলিত হওয়ার কাছাকাছি চলে আসে, তখন ফাসিল হিসেবে একটা আলিফ আসে। এখন নুনে জমা বলা হয় জুমার নুনকে, আর নুনে তাকিদ তো আমরা জানি যে নুনের মাধ্যমে গুরুত্ব প্রদান করা হয় বা দৃঢ়তা বোঝানো হয়, তাকে নুনে তাকিদ বলা হয়। আপনার জওয়াব ওয়ান্নাস গায়েব এবং জওয়াব ওয়ান্নাস হাজির, ইয়াফালনা, তাফালনা, এই সিগাগুলোর শেষে যে নুন রয়েছে, এই নুনগুলো মাবনি, মানে সবসময় থাকবে। এই যে নুনগুলো রয়েছে, এই নুনগুলো যেহেতু মাবনি, এই কারণে এই নুনগুলোকে কি করা যাবে না? ফেলে দেওয়া যাবে না। এখন যেহেতু ফেলে দেওয়া যাবে না, আবার নুনে জুমা এবং নুনে তাকিদকে একসাথে একত্রিত করা যায় না, তাই কি করা লাগবে? মাঝখানটা আলিফ আনা লাগবে। এই কারণে লাফাল নান্নে বলা হয় এবং লাতাফ আল নান্নে বলা হয়। কিন্তু আপনার নুনে আরবি এবং নুনে তাকিদ এইটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে। কেন? নুনে জুমা ছিল আপনার মাবনি, তাকে ফেলে দেওয়া যায় না, কিন্তু নুনে আরবি একই না, মাবনি না, একে প্রয়োজন অনুসারে ফেলে দেওয়া যায়, মানে দূর করা যায়। দূর করে নুনে তাকিদকে আনা যায়, আবার কখনো নুনে তাকিদকে দূর করে নুনে আরবি আনা যায়। কারণ দুইটাই কি না, মাবনি না, দুইটা হলো মোরব। এই কারণে আপনার আমরা দেখতে পাই মুসান্নিফ বলেছেন গর্দানের মধ্যে লাফ আলুন না, লাতাফ আলুন না। এখানে দেখুন উনি কি করছেন? নুনে আরবি কে ফেলে নুনে তাকিদ আনছে। আর মুজারিদ সিগার মধ্যে আমরা লক্ষ্য করলে দেখতে পাই আপনার ইয়াফ আলুনা, তাফ আলুনা, তাফ আলিনা, এখানে শেষে যে নুনটা রয়েছে এগুলো কিন্তু আপনার নুনে আরবির নুন, মানে প্রয়োজন অনুসারে আপনার নুনে আরবি আনছে, কখনো প্রয়োজন অনুসারে নুনে তাকিদ আনছে। তার মানে খোলাসা কথা দাঁড়ালো নুনে আরবি এটা হলো আপনার
মাবনি নয়, আবার নুনে তাকিদ এটা মাবনি নয়, কিন্তু নুনে জুমা এটা কি মাবনি। এখন মাবনিকে যেহেতু ফেলে দেওয়া যায় না, এই কারণে কি করা হয়, নুনে জুমা এবং নুনে তাকিদ যখন দুটি একসাথে একত্রিত হওয়ার কাছাকাছি চলে আসে তখন মাঝখানে আলিফে ফাসিল আসে। কিন্তু নুনে তাকিদ এবং নুনে আরবি এই দুইটা তো আপনার মাবনি নয়, এই কারণে প্রয়োজন অনুসারে একটাকে রাখা হয় আবার আরেকটাকে ছেড়ে দেওয়া হয়। আশা করি আজকে এই ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে কোথাও কোনো অস্পষ্টতা থাকলে অবশ্যই আমাদেরকে তা জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।